প্রফুল, এই বউকে তো আমি বাড়িতে তুলব না। একে বিয়ে করে তুমি এনেছো, সেটা তোমার সিদ্ধান্ত, ওর দায়িত্ব তোমার। উনি এখানে থাকবেন না বাবা, চলে যাবেন। প্রফুল মিথ্যে কথা বলছে কিন্তু, এটা বলে এ বাড়িতে ঢুকতে চাইছে। একবার ঢুকে পড়তে পারলে নিজের অধিকার যখন প্রতিষ্ঠা করে ফেলবে তখন গেড়ে বসবে, আর বেরোতেই চাইবে না। এসব ক্লাসের মেয়েদের আমি চিনি। এই বউ আমি ঘরে তুলব না। মা, ভাই যখন বউকে বাড়িতে নিয়ে চলেই এসেছে, তখন বউ কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে? সেটা আমার দেখার দায়িত্ব না তো, একদমই না। কেনই না চোখে, হ্যাঁ আমি তো বারণ করেছিলাম। হ্যাঁ, তোমার হয়তো নিজের জীবন বিসর্জন দেওয়ার শখ হয়েছে, কিন্তু আমার বাড়ির মান মর্যাদা বিসর্জন দেওয়ার কোনো অধিকার তোমার নেই। তোমার কি মনে হয় এই মেয়েকে তুমি খুব সহজে নিজের গা ঝাড়া দিয়ে ফেলে দিতে পারবে? কোনোদিন হবে না। এই ধরনের মেয়েরা ছেলে ফাঁসাতে জানে। যেই দেখেছে বিয়ের দিন ওর বোন পালিয়েছে, সেজে গুজে নিজের বোনের জায়গা নিয়ে নিল। কেন? সত্যি, যেমন মেয়ে তেমন তার পরিবার। আমরা কখনো পারতাম বলো এরকম একটা মেয়েকে কারোর গলায় ঝুলিয়ে দিতে? ওর কাকিমা ভেবেছে আসলে যে মেয়েটাকে রাখতে গেলে খাওয়াতে হবে, পড়াতে হবে, তার থেকে থাক না আমাদের গলায় গেঁথে দিক, তাই না? আচ্ছা প্রফুল, একটা কথা বলো তো, এই মেয়েকে পাশে নিয়ে তুমি বেরোতে পারবে? লোকে কি বলবে তোমায়? এখন এতগুলো কথা বললে মেয়েটাকে হিউমিলিয়েট করে কি লাভ কি কাকিমণি? ভাই যখন বউকে সঙ্গে করে এনেছে তখন বুঝে পড়াটা তো ভাইয়ের সঙ্গে করলেই ভালো।